আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার মূল বিষয়বস্তুটি হচ্ছে, গতকালকে আমি একটি লাইভে এসে আল্লামা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আহলে হাদিস সম্পর্কে কি বলেছিলেন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। এরপর একজন ভাই কমেন্ট করছে, বেশি পাকনামি করা ভালো না, হাত বাঁধার নিয়মের কথা কি বুখারী শরীফে নেই? হ্যাঁ, বুখারী শরীফে হাত বাঁধার কথা অবশ্যই আছে। বুকের উপরে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ সেটা নফল, সেটা যে কোনো জায়গায় আপনি বাঁধতে পারেন, নামাজ হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হচ্ছে বর্তমান জামানার আহলে হাদিস নিয়ে। এবার আসেন, বর্তমান জামানার আহলে হাদিস আর পূর্বেকার জামানার আহলে হাদিসের মধ্যে পার্থক্য করা যায়। পূর্বেকার জামানার আহলে হাদিস যারা নিজেদেরকে দাবি করতেন, তাদের মধ্যে ন্যূনতম সূরাতুল ফাতিহার মতো 1,00,000 হাদিস তারা মুখস্থ বলে দিতে পারতেন। আর হচ্ছে তারা যুগ বিখ্যাত আলেম ছিলেন, দার্শনিক ছিলেন, তারা হাদিস বিশারদ ছিলেন, তারা নিজেরাই হাদিস নিয়ে গবেষণা করে এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতেন, তারা নিজেরা এর অনুযায়ী আমল করতে পারতেন বুঝে বুঝে। আর এখনকার জামানার আহলে হাদিস পুরোটাই এর বিপরীত। তবে বাংলাদেশের মধ্যে দুইজন ব্যক্তি আছে যারা নিজেকে আহলে হাদিস দাবি করে খুব জোরে সোরে, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন রাজ্জাক। এই দুইজন ব্যক্তি তারা নিজেকে আহলে হাদিস দাবি করে, তারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, তাদের যোগ্যতা আছে, তারা বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছে, তাদেরকে মানা যায়। তারা নিজেরা হাদিস নিয়ে গবেষণা করে আমল করতে পারে, সেটা ঠিক আছে, তাদের নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। তবে মাথা ব্যথা হচ্ছে বর্তমান বাংলাদেশের আলে ডালে গ্রামে গঞ্জের কিছু মূর্খ জাহেল ব্যক্তি আছে, তারাও তাদের থেকে দেখে দেখে নিজেকে আহলে হাদিস দাবি করে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, তারা নিজেকে আহলে হাদিস দাবি করে। এবার চিন্তা করেন, তারা মনে করে তারা নিজেরা হাদিস মেনে আমল করে, হাদিস বুঝে বুঝে আমল করবে। তারা নিজেকে কি বলে? তারা বলে তারা কোনো ইমাম অনুসরণ করে না, তারা কি হাদিস বুঝে বুঝে আমল করে। তাদের ব্যাপারে বলতে চাই, যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিজেরাই, অনেক হাদিস নিজেরা বুঝতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার পরে তারা নিজেরা বুঝতে পারছে। এই জায়গার মধ্যে সমাজের সাধারণ মূর্খ লোকগুলা তারা নিজেকে আহলে হাদিস দাবি করে, তারা রসুলের হাদিস তারা নিজে নিজে বুঝে আমল করে, তারা কোনো ইমামের অনুসরণ করে না। কত বড় বেয়াদব আর বেকুব আর অশিক্ষিত মূর্খ লোক হলে তারা এই লেভেলের কথাবার্তা বলতে পারে? হাদিস বলতে আপনি কি বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা যা দেখছেন তাই কিন্তু লিখে রেখেছেন, তাই কিন্তু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা করেছেন সবই কি আমাদের জন্য করণীয় কর্তব্য? অবশ্যই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা আমাদের জন্য কর্তব্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে করতে আদেশ করেছেন তা আমাদের জন্য করণীয়। আর যদি আপনি শুধু হাদিস বুঝে আমল করেন, হাদিসের মধ্যে সবকিছু আছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে ময়লা স্তূপের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এখন কি আপনারা মনে করবেন যে এখন উম্মতের জন্য কি দাঁড়িয়ে সবসময় প্রস্রাব করা কি এটা কি ভালো? গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা উম্মতকে বোঝানোর জন্য যে এই কাজটা তোমার যখন সমস্যা হবে, নাপাকের আশঙ্কা থাকবে কিংবা কোনো বিপদের সময় কিংবা অসুস্থতার কারণে এটা তুমি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবে। তাই বলে এই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস আছে বলে যে আপনি এর উপরে আমল করবেন, বিষয়টা এরকম নয়। তাহলে আপনি এত আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, আপনি 11টা বিয়ে কেন করছেন না? এটাও তো হাদিস। তাহলে আপনার যা ভালো লাগবে সেটা আপনি আমল করবেন, যা ভালো লাগবে না সেটা আপনি আমল করবেন না। ইসলাম আপনার মন গড়া মতো হবে না। সুতরাং সমাজের গ্রামগঞ্জের কিছু মূর্খ আছে যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, এই লেভেলের আহলে হাদিস থেকে বিরত থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই লেভেলের আহলে হাদিসদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।